11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শেষ হচ্ছে আজ। পর্যটন শিল্পে গতি ফেরাতে এই মেলার আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। রাফেল ড্র বিজয়ীদের জন্য এয়ারলাইন্স টিকিট সহ আকর্ষণীয় গিফট ভাউচারের ব্যবস্থা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রাকৃতিক সৌন্দর্যের আধার বাংলাদেশ। দেশি বিদেশি পর্যটকদের জন্য এটি হতে পারে এক অনন্য গন্তব্য। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনব্যাপী 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের শেষ দিনের আয়োজনে বক্তারা এসব কথা বলেন। মালদ্বীপ, ভিয়েতনাম, চীন, ভুটান সহ বেশ কয়েকটি দেশের ট্যুরিজম কোম্পানিও অংশ নেয় এই মেলায়। This is our leadership team. বিভিন্ন অফার দিচ্ছে যেগুলো বাইরে সচরাচর দেয় না। সবচেয়ে বড় ইস্যুগুলো হচ্ছে সিকিউরিটি। যদি এগুলো আমাদের ভালোভাবে থাকে তাহলে আমরা ভালো করে ওই মার্কেটিং করে আমরা লোকদেরকে বাংলাদেশ ভ্রমণের জন্য নিয়ে আসতে পারতাম। বেসিক্যালি আমাদের শেয়ার প্রাইস হচ্ছে 5 লাখ টাকা। মেলা উপলক্ষে আমরা 3.5 লাখ টাকা অফার করছি। 19 সেপ্টেম্বর শুরু হয় এই মেলা। ছিল বিভিন্ন হোটেল ও রিসোর্টের শেয়ার সহ ট্যুরিজম কোম্পানির হরেক রকম অফার। হজ, ওমরা পালন, টিকেটিংয়ের ব্যবস্থা ও বিভিন্ন দেশে পর্যটকদের নিরাপদ ভ্রমণে বিশেষ সেবা প্রদানের আশ্বাস হাকিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের। মেলা উপলক্ষে আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং আমরা অন্যান্য কান্ট্রিগুলোতেও আমাদের অফার চালিয়ে যাচ্ছি। ছুটি গ্রুপ থেকে আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য একটা গাড়ি অফার করছি। 5 স্টার হোটেলের অফারগুলো বেশি, বাট পর্যটনের জন্য খুব একটা আমার কাছে অতটা বেশি মনে হলো না। সবগুলোই দেখতেছি এখন হোটেলের জন্যই খুব প্রেফার করতেছি আর কি। পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ট্যুরিজম ফেয়ার 2024 অনুষ্ঠিত হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।